আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের পক্ষ থেকে সোমা রায় এবং অর্পণ মল্লিক পৌঁছেছিলাম বাংলার চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কয়েকজন মানুষের কাছে। শুনব এই বিষয়ে কি বললেন তাঁরা। প্রথমেই পরিচালক রাজা চট্টোপাধ্যায়। একদম শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাই, আপনাদের কাছে কোন কোন বিষয়, কোন কোন ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে? আজকের দিনে বলা হচ্ছে চলচ্চিত্রের নতুন কোনো ল্যাঙ্গুয়েজ আর বলার কিছু নেই। গ্রিফিথ যা করেছেন, বাগবান বা আমাদের বুনুয়েল যা করে গেছেন, তারপর থেকে নতুন কিছু বলার নেই। কিন্তু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কিছু ছবি অন্তত দেখে মনে হলো যে না, নতুন করে আমাদের কিন্তু বলার অনেক কিছুই আছে। এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে আজকে চলচ্চিত্র উৎসবের দ্য হান্ট বলে যে সিনেমাটা, টমাস উইন্টারবার্গ ওনার যে সিনেমাটা, বা ডরোটা কিজলওয়াস্ক ওনার যে সিনেমা, ওগুলো দেখে কিন্তু মনে হচ্ছে নতুন কিছু করা যাচ্ছে। আপনি যাদের কথা বলছেন তারা অবশ্যই বিদেশি পরিচালক, বিভিন্ন দেশ থেকে সেই ছবিগুলো এখানে আসছে। তার সঙ্গে আপনারা যে ধরনের বিষয় নিয়ে কাজ করছেন, যে ধরনের বিষয় নিয়ে ভাবছেন বা ভবিষ্যতে হয়তো কাজ করবেন, তার কতটা মিল সেটা যদি একটু বলেন। দেখুন, আমাদের কাজগুলো বিনোদনের জায়গাটা থেকে একটু বেরিয়ে সেদিকে একটা শিক্ষামূলক জায়গায় যেতে পারে, সেই দিকে একটা কাজ কিন্তু আমরা করছি। হ্যাঁ, এবং তারপরেও মানুষ যাতে চিন্তা করে যে পরিচালক কি বললেন, কি বলতে চাইলেন, এটা নিয়ে আমাদের কি সমাজে কিছু করার আছে, সেই ধরনের কাজ কিন্তু আমরা করতে চেষ্টা করছি, প্রয়াস করছি। কতটা সফল হচ্ছে কি না হচ্ছে সেটা অন্য ব্যাপার। রাজাদা, একটা কথা এই প্রসঙ্গেই জানতে চাই যে এই যে ভাবনা চিন্তার খোরাক এবং তার সঙ্গে বিনোদনকে একইভাবে একই মোড়কে মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশ্ব চলচ্চিত্রও কি এইভাবেই ভাবছে, এইভাবেই এগোচ্ছে? বিশ্ব চলচ্চিত্রের দিক থেকে যদি আমরা দেখতে চাই, সেখানে কিন্তু এক্সপেরিমেন্টাল সিনেমা, এই রিসেন্ট যে সিনেমাগুলো আমরা এতে দেখলাম, তাতে ভীষণভাবে এক্সপেরিমেন্টাল হয়েছে। যিনি খুব প্রাচীন পরিচালক, আমি একজনের নাম বলতে পারি, বার্নার্ডো বার্তুলুচি, তিনি প্রায় 10 বছর পরে একটা সিনেমা করলেন। সিনেমাটার নাম হচ্ছে মি অ্যান্ড ইউ। সিনেমাটা 10 বছর পরে করলেন, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওনার কন্টেম্পোরারি পরিচালকরা যারা অনেকেই হয়তো নেই, বার্তুলুচির সমস্যা আমি আমাদের সত্যজিৎ রায়, ওনারা যেরকম আঙ্গিকটা নিতেন, উনি কিন্তু সেই আঙ্গিকটা থেকে অনেকটা বেরিয়ে এসে একটা এক্সপেরিমেন্টাল দিকে চলে এসেছে। এই এক্সপেরিমেন্টটা ঠিক কি ধরনের, কি নিয়ে? এটা তিনটে দিক থেকে, বিষয়ের দিক থেকে হচ্ছে, আর টেকনিক্যালিও হচ্ছে। নতুন নতুন ক্যামেরা আসছে। আজকের দিনে ওরকম ভারী ক্যামেরা নেই, যেটা ধরুন সত্যজিৎ রায় কাজ করেছিলেন। মিচেল ক্যামেরা প্রচন্ড ভারী, সুব্রত মিত্র কিভাবে হ্যান্ডেল করেছে, আমাদের ওটা ইয়েতে লন্ডনে রাখা রয়েছে, প্রচন্ড ভারী। ওটা নিয়ে কিভাবে উনি মুভ করতেন, আমাদের কাছে খুব বিস্ময়ের বোঝা। কিন্তু আজকের ক্যামেরা তো নিয়ে হাতে নিয়ে দৌড়ানো যায়, এরকম আর কি। তো এই কারণে টেকনিক্যালি আমরা কিন্তু অন্যরকম একটা সিনেমা বানাতে পারছি, পসিবল। দ্বিতীয় কথা, আঙ্গিক বিষয়টাও নানা ধরনের এসছে। আমরা কথা বলছি মূলত গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। ফিল্ম ফেস্টিভ্যালের চরিত্রটা বা দর্শকের যে টেস্ট, সেটা কতটা আলাদা এবং সেটা কতটা এই ফিল্ম ফেস্টিভ্যালে যে ফিল্মগুলো আসছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে, সেটা যদি একটু জানান। দেখুন, বিষয়টা যখন আন্তর্জাতিক ক্ষেত্রে এবং ইংরেজিতে ভাষায় অধিকাংশ সাবটাইটেল থাকে, সেক্ষেত্রে দর্শকের বিষয়টা যে খুব আলাদা হয়ে যায় সেটা কিন্তু নয়। দর্শকরা যারা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করে, তারা কিন্তু ফিল্মটাকে রিড করতে শিখেই অ্যাটেন্ড করে। এটা এমন নয় যে খুব মাসেরা এইগুলো দেখে। হ্যাঁ, যারা একেবারে সিনেমার উপাসক বা সিনেমা নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ, বা সিনেমা নিয়ে চলচ্চিত্র বোদ্ধা, তারাই তো দেখে। সেক্ষেত্রে খুব বেশি একটা কিন্তু পার্থক্য নেই। আপনাদের আগে জেনারেশন গুলো যে ধরনের কাজ হতো এবং আপনারা যে ধরনের কাজ করছেন, সত্যজিৎ রায় থেকে সৃজিত মুখার্জি, এই সিনেমার যে আগে যেভাবে ভাবা হতো এখন কিভাবে সেটা ভাবা হচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে তখনকার দিনে যে সিনেমাগুলো, সত্যজিৎ রায়ের সিনেমা, সেগুলো ক্লাসিকের পর্যায়ে, ঋত্বিক কুমার ক্লাসিকের পর্যায়ে বলা যায়। মৃণাল সেন অত্যন্ত এক্সপেরিমেন্টাল কাজ করেছেন। তারপরে যে কাজগুলো করেছেন অশোক বিশ্বনাথন, অশোকদা কাজ করেছেন, গৌতম দা কাজ করেছেন, অত্যন্ত ভালো কাজ, রবীন্দ্রনাথ কাজ করেছেন। এরপরে যারা এখন একদম 1-2 বছরের মধ্যে নতুন কিছু পরিচালক আমরা পেলাম, যাদের মধ্যে সৃজিত দা আছে, যাদের মধ্যে অদিতি রায় রয়েছে, তার মধ্যে অমিক দত্ত একটি কাজ করেছে। এই কাজগুলো করেছে, এইগুলোর মধ্যে আঙ্গিকগত পার্থক্যটা হচ্ছে কাজগুলোর মধ্যে ফার্স্ট একটা ব্যাপার এসছে। ক্লাসিকটা পেরিয়ে আমাদের কাজগুলোর ভেতরে এই এখনকার দিনের কাজগুলোর মধ্যে না অনেক, যেটা আমরা বলি মিউজিশিয়ান, লং টেক লং শট,
এইটা কিন্তু আজকের দিনে ইয়েতে একটু কমে গেছে। লং টেক লং শট, শেখর দাস সিনেমাতেও বেশ কিছু দেখা গেছে লং টেক লং শট, উনি শেখর দাস। তো কিন্তু মেজোসিন বা মেজোসিনের প্রয়োগটা কিন্তু এখন নেই। হ্যান্ড ক্যামেরা দিয়ে অনেকটা দৌড়ে হ্যান্ড ক্যামেরা দিয়ে কাজটা করা হয়, এবং শটগুলো লেন্থটা খুব ছোট ছোট হয়, কাটিং গুলো খুব ছোট ছোট, ফলে ফাস্টনেসটা খুব বেড়ে গেছে। তখনকার দিনে মানে এটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার, এটা বেড়ে গেছে। সেই জায়গা থেকে অনেকটা পার্থক্য, আমরা অনেকটা সরে এসেছি। আজকে জার্মানি যেভাবে ভাবছে, বা ফ্রান্স যেভাবে ভাবছে, বা হয়তো ইটালি যেভাবে ভাবছে, সেই ভাবনার সঙ্গে এই সরে আসা বা এখন যেভাবে কাজ হচ্ছে সেটা কতটা মিল, কতটা মিশিয়ে দেওয়া যাচ্ছে নিজেদের? দেখুন, আঞ্চলিক যে সমস্যাগুলো সেটা কিন্তু জার্মানির ক্ষেত্রে আলাদা, জার্মানির ক্ষেত্রে আলাদা, ভারতের ক্ষেত্রে আলাদা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একরকম। হ্যাঁ, আঞ্চলিক সমস্যাগুলোর ক্ষেত্রে ওগুলো আলাদা। টেকনিক্যালি কিন্তু দেখা যায় যে সারা পৃথিবী টেকনিক্যালি একই রকম ভাবে প্রোগ্রেস করছে। জার্মানিতেও দেখা যাচ্ছে যে মেজোসিন কিন্তু কমে এসছে। হ্যাঁ, স্ক্লন্ডফের যে সিনেমাটা আমরা জার্মানি, ফ্রান্সের সিনেমাতেও কিন্তু অন্যরকম একটা কাজগুলো দেখা যাচ্ছে। সে ফ্রান্সও কিন্তু আজকে ট্রুফো থেকে, গোদার থেকে, শ্রাভল থেকে অনেকটা সরে এসছে রিলেভেন্ট পরিচালকরা। কাজের আঙ্গিকগুলো পাল্টাচ্ছে, এটা হবেই, মানে না হলে শিল্প নয়, শিল্প সবসময় পরিবর্তনশীল, আর সেটা পরিবর্তন হচ্ছে, এই জন্য সিনেমাটা বেঁচে রয়েছে। তো সেক্ষেত্রে দাদা, এই যে গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এবং সেখানে আমাদের এখান থেকে বেশ কিছু ফিচার, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম ইত্যাদি সবকিছুই যাচ্ছে, তো এরকম যখন বাংলা বা বাংলা ফিল্ম বলা ভালো, সেটা যখন বাইরে কোথাও গিয়ে বাংলার সংস্কৃতিকে বা বাংলার বুদ্ধিমত্তাকে রিপ্রেজেন্ট করে, তখন সেই জায়গায় বাংলার কাছ থেকে মানুষের বলতে পারি এক্সপেকটেশন, চাহিদা, সেটা ঠিক কতটা থাকে বা কি বিষয় থাকে, সেইটা যদি আমাদের একটু বলেন। চলচ্চিত্রের দিক থেকে বাংলা যে কাজগুলো হয়েছে না, সেটা অত্যন্ত উন্নত মানের। বিশেষ করে সত্যজিৎ রায় বা মৃণাল সেন, আমি এইদের নামগুলি ব্যবহার করে আসবে, এবং তারা যে ধরনের মানে যে লেভেলে উন্নীত করেছিলেন কাজগুলোতে, মানে বাংলায় কি কাজ হচ্ছে তা নিয়ে কিন্তু একটা ভীষণ ইন্টারেস্ট সারা পৃথিবীর আছে। সেক্ষেত্রে আমাদের কাজের মান বিষয়ে ভীষণভাবে কনসাস থাকতে হয় বা হওয়া খুব মানে সমীচীন আর কি। আর আপনারা যখন কাজ করেন, একটা নতুন কোনো ছবি তৈরি করছেন, তখন অবশ্যই আপনাদের তো দর্শকের পালসটা বুঝতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও হয়তো একটা স্বীকৃতির খিদেও থেকে যায়। তো সেখানে এই যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো, সেটা যারা তরুণ পরিচালক, বিশেষ করে যারা হয়তো এখনো ততটা নাম করেননি, তাদের কাছে কতটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে? প্রচুর মানুষ তো সিনেমাটা দেখছে, সিনেমা আর্ট বলে একটা জিনিস হচ্ছে, ফলে যারা নতুন পরিচালক তাদের কাছে কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল সেটা একটা মানে অন্যতম কি বলবো, অন্যতম প্ল্যাটফর্মের কাজ অবশ্যই করছে। আমরা পৌঁছেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের প্রধান ডক্টর মধুজা মুখোপাধ্যায়ের সঙ্গে। নমস্কার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তো অনেকটা। ইফি যেটা, সেটা তো একটা ন্যাশনাল লেভেলের ফেস্টিভ্যাল, এবং প্রধানত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে কোনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কম্পিটিটিভ সেকশন থাকে। আমাদের এখানে কম্পিটিটিভ সেকশন নেই। আমাদের এখানে ফেস্টিভ্যালটা ভালো, অনেক দিন ধরে চলছে, আমরা সবাই তাতে ইনভলভড, ভালো খারাপ মিশিয়েই, মানে আমি বলতে চাইছি যে প্রচেষ্টাটা ভালো। এবার গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দুটো বাংলা সিনেমা গেছে, সেই সম্বন্ধে আপনি কি বলবেন? তাহলে বাংলা কি পিছিয়ে আছে না আস্তে আস্তে এগোচ্ছে? আমি এই বাঙালি জাতীয়তাবাদের একদম বিরুদ্ধে। আমি কোনো বাংলা ছবির দায়িত্ব নেব না। বাংলা ছবি যদি ভালো না হয় তাহলে বাংলা ছবি যাবেন, একটাও না গেলে আমার কিছু যায় আসে না। তবে বাংলা ভাষায় যদি বলো, একটা ভাষা, যে ভাষায় আমি কথা বলি, যে ভাষায় কথা বলছি, বা তার একটা সাংস্কৃতিক দিক আছে, তার একটা কালচারাল ইমপ্লিকেশনস আছে। আমাদের তো মানে কতগুলো নোশনস থাকে যে ছোটোবেলা থেকে, আচ্ছা একটা গান শুনে বড় হয়েছি, বা এই সময়টায় আমরা করি, সেখানে ফিল্ম ফেস্টিভ্যাল আছে, বুক ফেয়ার আছে, কতগুলো কালচারাল মিনিং আছে যার সঙ্গে এই ধারণাটা অ্যাসোসিয়েটেড, এবং যার সঙ্গে আমি কিছুটা হলেও জড়িত। সেক্ষেত্রে সেই সেন্সিবিলিটি যদি রিপ্রেজেন্টেড হয় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, সেটা ভালো। তবে এগিয়ে আছে কি পিছিয়ে আছে আমি বলতে পারবো না। যদি বাংলা ছবি খারাপ হয় তাহলে দেখানো উচিত, কোনো প্ল্যাটফর্মেই দেখানো উচিত। সত্যজিৎ রায় থেকে সৃজিত মুখার্জি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চিত্ররূপটা তো বদলেছে, সেটা কতটা?
সত্যজিৎ রায় একটা মেজর টার্ন এবং ভারতীয় ছবির একটা ইন্টারন্যাশনাল টার্নও বটে, যে বিশ্বে তো তাকে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় এবং বাংলা ভাষায় ছবি হচ্ছে হঠাৎ করে ইন্টারন্যাশনালি, পার্টিকুলারলি ইউরোপ এবং আমেরিকাতেও লোকে জানছে। এবার আমি এই ফিল্মের ইতিহাসটা কখনোই ওই ধাপে ধাপে সিঁড়ি দিয়ে ওঠার মতন একতলা থেকে চারতলায় পৌঁছানো টাইপের ভাবে দেখি না। এগুলো আমার কাছে ডিসপ্যারেট ট্র্যাজেক্টরিজ, নদীর মতন বলতে পারো, অনেকগুলো ধারা আছে, সেখানে ঋত্বিক ঘটক একটা ধারা। সুতরাং মানে আমি এই ট্র্যাজেক্টরিটা করতেই চাই না সত্যজিৎ থেকে সৃজিত। বাংলা ছবি কি এগিয়ে যাচ্ছে যদি এইটা প্রশ্ন হয়, তাহলে আমি বলবো অনেক বাংলা ছবি হচ্ছে, সেটা হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট, কিন্তু সময় অনুযায়ী ফর্ম তো পাল্টাবে, কতগুলো তার কনসার্ন পাল্টাবে, তার ইডিওলজি পাল্টাবে, এবং তার মানে রূপ এবং চরিত্র পাল্টাবে, এটা পাল্টেছে। এবার ভালো কি খারাপ, দেখো মানে মুশকিলটা হচ্ছে যে ভালো বলা মুশকিল, খারাপ বলা আমার উচিত হবে না। এখানে ফিল্ম স্টাডিজ পড়ানোর ধরনটা, সেটা কি ফিল্ম মেকিং এর কাজে লাগে? না না, যেরমভাবে ইংরেজি কাউকে কবি হতে শেখায় না বা লেখিকা হতে শেখায় না, সেরকমভাবে আমরাও কাউকে ফিল্ম মেকার হতে শেখায় না। এটা পারপাস না, রিসার্চ ইজ দ্য পারপাস। অদিতি রায় এরা তো, বা আমি নিজেও মেনস্ট্রিম ছবিতে লিখেছি এবং আমি এই ডিপার্টমেন্টের ছাত্রী, যে সুমন মুখোপাধ্যায়, অনির, তারপরে আরও স্ক্রিপ্ট রাইটার্স আছে, আরও অনেকে আছে যারা কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আর এবার গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে আপনি কি যাচ্ছেন, মানে আপনি কি যান? না, আমি যেতে চাই কিন্তু এবার যেতে পারবো না, কারণ আমার ছুটি নেই। আর এবার দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শকের উচিত কন্টেম্পোরারি ছবিগুলো আসছে, আগে এত কিন্তু 2012 ছবি 2012তেই আমরা দেখতে পাচ্ছি এরকম হতো না। আগে আমরা ইউজুয়ালি 4-5 বছরের পুরনো ছবি দেখতে পেতাম। তো আমার মনে হয় তাহলে ফিল্ম মেকারও যারা এবং যারা ছবি দেখেন এবং মানে এক ধরনের ছবি দেখেন, তারাও বুঝতে পারবে যে সারা বিশ্বে কী ধরনের ছবি হচ্ছে, কী ধরনের ছবি সারা পৃথিবীতে লোকে দেখছে। আমার মনে হয় কন্টেম্পোরারি ছবি দেখা ভালো। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি এলার 4 অধ্যায় মনোনীত হয়েছে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে। আমরা পৌঁছেছিলাম তার কাছেও, শুনবো কি বললেন তিনি। এবার গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে আপনার এলার 4 অধ্যায় ছবিটি গেছে, আপনার অনুভূতি? দেখো, এইটা ঠিক যে গোয়ার যে সিলেকশনটা সেটা খুব স্পেশাল এই জন্যে যে ওটা শুধুমাত্র ইন্ডিয়ান প্যানোরামায় সিলেক্ট হয়নি, যে দুটো মাত্র ভারতবর্ষের ছবি গোল্ডেন পিককের জন্য লড়াই করছে, তার মধ্যে এলার 4 অধ্যায় একটা। সেটা আনন্দ, কিন্তু বহু বছর ধরে আমাদের ছবি বিদেশে দেখানো হচ্ছে, বাইরে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। আমাদের ছবি 3টে বিদেশি পুরস্কারও পেয়েছে, অন্যান্য এখানেও পুরস্কার পেয়েছে। ফলে সেইটা আমাদের কাছে যে আমার মনে হয় না খুব এক্সট্রা ইনসেন্টিভ, কিন্তু এটা ঠিক যে তুমি আমার বিশ্বাস যে ছবিটা ভালো হয় সেটা অনেকদিন মানুষের মনে থাকে, সেই প্রচেষ্টা থেকে সিনেমা করা, তো সেটা ভালো, কেউ অ্যাপ্রিসিয়েট করলে ভালো। দাদা, একটার কথা ভীষণ মনে হয় যে এই সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালগুলো থেকে আমরা যারা সাধারণ দর্শক তাদের কতটা লাভ হচ্ছে, আমরা আসলে কি শিখছি? সেটা তুমি খুব রেলিভেন্ট প্রশ্ন করেছো। আমরা নিজেরাও এই প্রশ্নটা নিয়ে ভাবি। দেখো, যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত তাদের তো সারা বছরই ফিল্ম ফেস্টিভ্যাল, তারা সব সময় প্রতিদিনই কোনো না কোনো ভালো সিনেমা দেখার চেষ্টা করেন। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে চলচ্চিত্র উৎসব দেখে সাধারণ মানুষের মনে কি ধরনের তবে আমি বলবো অনেক আস্তে আস্তে দেখো সিনেমার দর্শকও তো বদলাচ্ছে, এবং সিনেমার দর্শক বদলালে সিনেমাও বদলায়। তো মানুষের আমি আশা করবো উদারতা, বিভিন্ন সংস্কৃতির যে আলাদা আলাদা সিনেমা হয়, আলাদা চিত্র ভাষা আছে, তারা যে এক এক রকমভাবে সিনেমা করে। কেন বেশিরভাগ মানুষ সিনেমা সম্পর্কে কিছু স্টিরিওটাইপ ধারণা আছে যে বম্বের সিনেমা এরকম, বাংলা সিনেমা এরকম, হলিউডের সিনেমা এরকম, কিন্তু অনেক মানুষ হয়তো ভাবেন না যে ইরানের সিনেমা কীরকম, ইরাকের সিনেমা কীরকম, বা ইউরোপের বিভিন্ন দেশের, পোল্যান্ডের সিনেমা কীরকম। তো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে এটা একমাত্র সম্ভব যে তুমি এত রকমের সিনেমার সঙ্গে পরিচিত হতে পারছো, এবং সেটা দরকার। কেন ওই পরিচিতি ছাড়া আগামী দিনে ভালো সিনেমা বোঝা সম্ভব নয়, যতদিন না সিনেমা পাঠ্যসূচিতে আসছে। আমরা খুব বিশ্বাস করি যে এমন একটা সময় আসবে, এবং আসা উচিত, যে যেভাবে বিভিন্ন বিষয় চর্চা, যেমন ধরো সাহিত্য পড়ানো হয়, সিনেমা হয়তো পড়ানো যেতে পারে।
একদমই তাই। আর এবার গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে 200টার মতো ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবির প্রভাবটা মানে দর্শকদের মনে কিভাবে আসছে? আমি তো খুব পজিটিভই ভাবেই দেখি যে এত ধরনের সিনেমা দেখার একটা অভিজ্ঞতা, এবং বহু ধরনের সিনেমা দেখলে যেটা হয়, যেটা মনের প্রসারতা হয়, উদারতা হয়, অন্য সংস্কৃতির প্রতি টলারেন্সটা বাড়ে। হচ্ছে একটা আন্তর্জাতিকতা খুব জরুরি, একটা আন্তর্জাতিকতা না থাকলে পৃথিবীর অনেক ভালো জিনিস, অনেক ভালো শিল্প অ্যাপ্রিসিয়েট করা যায় না। ফলে আমি আশা করবো সেই সব দিক থেকে গোয়া চলচ্চিত্র উৎসব সফল হবে। কিন্তু একটা চলচ্চিত্র উৎসব বা একটা কোনো ঘটনা অনেক কিন্তু বদলাতে পারে না পুরোপুরি। ফলে এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প হওয়া উচিত, এবং ভালো সিনেমার দেখানোর, প্রদর্শনীর সারা বছর ধরে ব্যবস্থা থাকা উচিত। আচ্ছা, তাহলে সেই কথা ধরেই আসি। সত্যজিৎ রায়ের যুগ থেকে যেভাবে আমরা বাংলা সিনেমাকে দেখে এসেছি, আমরা যদি বলি সেটা ক্লাসিক সিনেমা বা ক্লাসিক ফিল্ম, তো সেদিক থেকে আমাদের এখনকার দিনে যেসব বাংলা ফিল্মগুলো হচ্ছে, তার ভাবনা, তার ধরন, তার কাজের অভিজ্ঞতা, সেটা পুরোপুরি অনেকটাই পাল্টেছে, এবং সেটা দর্শকরা কিভাবে নিচ্ছে? দেখো, ক্লাসিক তো একদিনে হয় না। সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা মৃণাল সেন যখন ছবি করেছেন, তখন ওনারাও জানতেন না নিশ্চয়ই যেগুলো ক্লাসিক হবে কি হবে না। ফলে তারাও কিন্তু তাদের সময়কার প্রথা ভেঙে, নিয়ম ভেঙে তারা সিনেমা বানিয়েছেন। সিনেমার যা রীতিনীতি সেগুলোকে ভাঙচুর করেছেন, নতুন সিনেমা ভাষা তৈরি করার চেষ্টা করেছেন, নতুন নতুন বিষয় এনেছেন সিনেমায়, অনেক রাজনৈতিক সচেতনতা, সামাজিক সচেতনতা তারা সিনেমায় এনেছেন। তো সিমিলারলি এখনকার যারা পরিচালক, তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে। আগামী দিন বলবে সেই সিনেমাগুলো সফল কি সফল না, কারণ এই সময়ে দাঁড়িয়ে এই সময়ের সাহিত্য, সিনেমা, কবিতা হচ্ছে কি হচ্ছে না, এটা বলার মতো ধৃষ্টতা আমার নেই, আমি এটা বিশ্বাসও করি না। পৃথিবীর বিভিন্ন দেশে এই মুহূর্তে যে ধরনের কাজ হচ্ছে, তার সঙ্গে আমাদের এই দেশে বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাজ, যে সমস্ত ফিল্ম এখন তৈরি হচ্ছে, তাদের মিল কতটা এবং পার্থক্যটাই বা ঠিক কোথায়? দেখো, টেকনিক্যাল কাজ যদি বলো, কারণ সিনেমা তো শুধু কন্টেন্ট, সিনেমার টেকনিক্যাল দিক আছে, সেটা আমি বলবো বাংলা সিনেমার একটা গত 2-3 বছরে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, একটা উন্নয়ন হয়েছে, কারিগরি উন্নয়ন হয়েছে, ছবির নির্মাণটা আরো ভালো হয়েছে। কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলা ছবির যে জায়গা ছিল সেটা এখন নেই। এটা অনস্বীকার্য। কারণ তুমি যদি পৃথিবীর সেরা চলচ্চিত্র উৎসবগুলোতে দেখো, সেখানে খুব একটা বাংলা সিনেমা দেখতে পাবে না। তো যেগুলো মানে একদম প্রথম সারির চলচ্চিত্র উৎসব, সেই জায়গাটা আবার কি করে আসবে, বা সবসময় ওরকম হয় না, মানুষ তো অত পরিকল্পনা করে সিনেমা হয় না। কিন্তু আমার মনে হয় কন্টেম্পোরারি, সমসাময়িক বিষয়, সমসাময়িক অনেক ঘটনা, সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক ঘটনা হতে পারে, সেগুলো নিয়ে যদি সিনেমা করা হয়, তো নিশ্চয়ই সমাদৃত হবে সিনেমা। আমরা দেখতে পাই যে ফিল্মের দুটো ভাগ আছে, একটা কমার্শিয়াল আর একটা আর্ট। এই দুই ধরনের ছবিকে মেলাতে পারি, বা সেটা মেলালেও আমরা দর্শকরা কতটা লাভবান হই? এক হচ্ছে, আমি কোনো মধ্যপন্থায় কখনো বিশ্বাসও করি না। দুই হচ্ছে, কমার্শিয়াল সিনেমা, আর্ট সিনেমাতেও আমি বিশ্বাস করি না। সিনেমা দুরকম হয়, ভালো সিনেমা আর মন্দ সিনেমা। তো ভালো সিনেমা দর্শক তো নিশ্চয়ই থাকবে, আর যে ছবি ভালো হবে না তার দর্শক থাকবে না। আরো বেশি বাংলা সিনেমা দেখুন, আরো বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সিনেমা হলে আসুন, সিনেমা হলে সিনেমা দেখুন। সময় এবং অর্পণের সঙ্গে শুনছিলেন গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে একটি বেতার প্রতিবেদন। এবারের মতো এটুকুই। এই বিষয়ে আবার কথা হবে পরের বার।